আমার ভাইয়েরাম, আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরামরাম তাদের স্ত্রীরা, তাদের মেয়েরা নবীর জন্য জীবন দিয়েছেন। আমরা খালি ওয়াজ করি, পুরুষই জীবন দিছে, মহিলারা দিছে কিনা জোরে কন। হযরতে সুমাইয়ার ওয়াজটা একটু টাচ করছি আমি। হযরতে সুমাইয়া মক্কা থেকে যেদিন মদিনা যাচ্ছেন, নবীজি মদিনা চলে গেছেন, সুমাইয়া বলছে আমি আর থাকবো না, যেহেতু আমার প্রাণ চলে গেছে। আল্লাহু আকবার বলো। আমাদের প্রাণ, আমাদের জান, বলেন রাহমাতুল লিল। হযরতে সুমাইয়া এই পৃথিবীতে সমস্ত নারীদের মধ্যে সবার আগে যিনি জীবন দিয়েছেন ইসলামের জন্য, নবীরে ভালোবেসে, তার নাম হযরতে, আরো জোরে, আবু জাহেলের কাছে খবর গেছে, আবু জাহেল গো, সুমাইয়া মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। নবীজি মদিনায় চলে গেছেন, সুমাইয়াকে আমি আর মদিনায় থাকবো না। আবু জাহেলের কাছে খবর গেলে কয় ধরে নিয়ে আসো। আবু জাহেলের কাছে সুমাইয়াকে নিলে কয় তুমি মদিনায় যাও কেন? আমার মদিনায় আমার জীবন, মদিনা আমার প্রাণ, আমি আর থাকবো না। কয় না, মুহাম্মদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে, তাকে ভালোবাসা যাবে না। ডাক দিয়ে বলে আবু জাহেল, তোমার নাপাক জবান দিয়ে আমার নবীর নাম উচ্চারণ করবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবা না, খবরদার। আল্লাহু আকবার। ও মা, হাশিমপুরের মা বোনেরা গো, সুমাইয়ার জীবনীটা একটু শোনো গো। মাস থেকে ১,৫০০ বছর আগে আমার নবীকে সুমাইয়া ভালোবেসে সমস্ত নারীদের আগে যিনি জীবন দিয়ে রেকর্ড করেছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল তুমি মুহাম্মদের সম্পর্ক ছেড়ে দাও, তার কলমা ছেড়ে দাও। ডাক দিয়ে বলে আবু জাহেল খবরদার, নাপাক জবান দিয়ে আমার নবীর নাম নিবা না। আর তুমি কি বলছো, এটা সম্ভব? আমার জীবন দিতে রাজি আছি, নবীকে ছাড়তে পারবো না। সংক্ষেপ করে বলছি, ২ ঘন্টার ওয়াজ এটা, সংক্ষেপ করে বলছি। আবু জাহেল যুবকদেরকে বলল তার গায়ের কাপড় টেনে ছিঁড়ে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। যুবক ছেলেরা, ১৮-২০ বছরের ছেলেরা সুমাইয়ার গায়ের কাপড়গুলি একদম টেনে হেসড়ে চামড়াগুলি টানছেন, একবারে অবস্ত্র করে ফেলছেন। বুঝতে পেরেছেন আপনারা? কাপড় খুলে ফেলেছেন। হযরতে সুমাইয়া বললেন যা কিছু করো না কোনো, নবী ছাড়তে পারবো না। এত কষ্ট, নির্যাতন, মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা দিয়ে আল্লাহর জমিন থেকে হযরতে সুমাইয়া জীবন দিয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করে ফেলেছে।